আমাদের সবার বাসা তো ব্যাংকের ব্রাঞ্চের কাছে থাকে না, কিন্তু এটিএম বা সিআরএম বুথ প্রায় সব জায়গাতেই পাওয়া যায়, তাই না? আবার ব্রাঞ্চে গিয়ে টাকা জমা দিতে হলে লম্বা লাইনে দাঁড়ানো, সময় নষ্ট, এটা তো নিত্যদিনের ঝামেলা। কিন্তু আপনি কি জানেন, ডাচ বাংলা ব্যাংকের এটিএম বা সিআরএম বুথ ব্যবহার করে আপনি খুব সহজেই টাকা তোলা এবং টাকা জমা করা দুটোই করতে পারবেন, কোনো লাইনে দাঁড়ানো ছাড়াই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব স্টেপ বাই স্টেপ কিভাবে এটিএম বা সিআরএম বুথ ব্যবহার করে টাকা তুলবেন এবং জমা দিবেন। চলুন শুরু করি। প্রথমেই দেখি টাকা জমা করার নিয়ম। আপনার ডেবিট বা ক্রেডিট কার্ডটি সিআরএম বা এটিএম মেশিনে প্রবেশ করান। এরপরে আপনার গোপন পিন নম্বরটি দিন। এখন স্ক্রিন থেকে ডিপোজিট অপশনটি সিলেক্ট করুন। এরপরে আপনার অ্যাকাউন্ট টাইপ নির্বাচন করুন। যদি আপনার অ্যাকাউন্টটি সরাসরি ব্যাংক ব্রাঞ্চ থেকে খোলা হয়ে থাকে তাহলে কোর ব্যাংকিং অ্যাকাউন্ট সিলেক্ট করুন। আর যদি আপনার অ্যাকাউন্টটি এজেন্ট ব্যাংকিং বা রকেটের মাধ্যমে খোলা হয়ে থাকে তাহলে সেই অনুযায়ী সংশ্লিষ্ট অপশনটি নির্বাচন করুন। এখন আপনার অ্যাকাউন্ট নম্বরটি সঠিকভাবে লিখুন। এরপরে সিআরএম মেশিনের ট্রেতে আপনার টাকাগুলো রাখুন। মেশিন নিজ থেকেই টাকার পরিমাণ গণনা করবে। স্ক্রিনে দেখানো টাকার পরিমাণ মিলিয়ে কনফার্ম করুন। ব্যাস, আপনার টাকা জমা সম্পূর্ণ হয়েছে। আপনার মোবাইলে সাথে সাথে একটি কনফার্মেশন এসএমএস চলে আসবে। শেষে আপনার কার্ড এবং প্রিন্টেড রসিদ সংগ্রহ করতে ভুলবেন না। এবারে দেখি টাকা তোলার নিয়ম। আপনার ডেবিট বা ক্রেডিট কার্ডটি মেশিনে প্রবেশ করান। আপনার গোপন পিন নম্বরটি দিন। এখন মেনু থেকে উইথড্র অপশনটি সিলেক্ট করুন। আপনি যে পরিমাণ টাকা তুলতে চান সে পরিমাণটি লিখুন। প্রিন্টেড রসিদ নিতে চাইলে ইয়েস, না চাইলে নো চাপুন। এরপরে মেশিন থেকে আপনার টাকা সংগ্রহ করুন। সবশেষে আপনার কার্ড এবং রসিদ নিতে ভুলবেন না। তাই কষ্ট করে লাইনে না দাঁড়িয়ে এটিএম বা সিআরএম বুথ ব্যবহার করে খুব সহজেই টাকা তুলুন এবং জমা দিন। আর এরকম আপডেট ব্যাংকিং তথ্য পেতে আমাদের ব্যাংক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।